ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি হে গোটা দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন খুবই মারাত্মক, খুবই মারাত্মক। সেই কিয়ামতের ময়দানের যখন অবস্থা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তারা গর্ভ খালাস করিয়া দিবে। মানুষগুলি মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, আসলে তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে। বাঘ মানুষের মধ্যে চলে আসবে, বাঘের হুঁশ নেই, আমার সামনে মানুষ, আমার মানুষের হুঁশ থাকবে না, আমার সামনে বাঘ। ওয়াইজাল উহুশু হুশিরাত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করে খুব বুঝিয়া শুনিয়া জবাব দিও। একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মান ইজ্জতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বাদশা, দুনিয়ার বাদশা সব কিছু তার আছে, কিন্তু আমার মাওলা কিনিয়া কবরে যাইতে পারে নাই। তোমরা ভালো মতো গভীর ভাবে প্রশ্নের জবাব দাও, সে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই, কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলা কিনিয়া কবরে গেলে আমরা সফল, কামিয়াব। আর যদি মাওলাকে না নিয়ে কবরে যায়, তোমার সে আমার সে বড় ব্যর্থ কেউ হইতে পারে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিয়ে যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে যেন কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, জারাফাত মিনহাল কুলুবু জারাবাত মিনহাল আইয়ুনু, সাহাবাদের চেহারার থেকে, চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি নাই, কলবের মধ্যে কোনো অশ্রুতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে, আমার মধ্যে নেই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশা ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ কাজে দুনিয়ার ধোঁকা যেন তোমাকে প্রবাঞ্চিত না করতে পারে। আমার মাওলার পদে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে নিয়ে আমরা কবরে যাব না। হাঁটো চলো সব সময় মাওলার খেয়াল করো। ধ্যানে খেয়ালে বাবা মাঝে মাঝে আমি কি করলাম। وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون كانوا قليلا من الليل ما يحذرون وبالأسحار هم يستغفرون মুত্তাকিনরা সারা রাত্র মাওলার ইবাদত করে আর ভোর রাতে বলে মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় না। আল্লাহ অবিলাসারে ইয়াস্তাগফিরুন। দেখো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগিলা গুফিলা সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। তার তো কোনো গুনাহ নাই। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবীর সব কিছু মাফ। এরপর আল্লাহ পাক তাকে বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি তওবা করেন। অথচ আমাদের মধ্যে তওবা নাই। আমরা মাওলার কাছে তওবা করি না। সব সময় মাওলার কাছে তওবা করো আর মাওলাকে ডাকো, মাওলারে মাওলারে। ওরে যখন একা থাকো মাওলাকে ডাকো আল্লাহ। যখন রাত্রে ওঠো কি করলাম, এত গুনাহ করলাম, কি তুমি কি মাফ করবে না? তুমি কি ক্ষমা করবে না? এইভাবে মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাফ চাও। জাহান্নামের আযাব থেকে মাফ চাও। জাহান্নাম খুবই কঠিন, অনেক মারাত্মক। নারুল্লাহিল মুআক্কাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। একজনকে মারুম করিও না। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক? তোমরা জানো বিজ্ঞানীরা সূর্যের আগুনকে কত কঠিন আগুন মনে করে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্য পূজক থেকে বলবে, হে সূর্য পূজকরা, তোরা আমাকে বাদ দিয়ে সূর্যকে পূজা করছো, দেখো আমার সূর্য শক্তিশালী না, আমার জাহান্নাম শক্তিশালী। এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, সূর্যকে জ্বালাইয়া পোড়াইয়া সব সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বেশি বেশি জিকির আজকার করো, 5 ঔষধ আদায় করো, হালকা জিকির সারিও না, মাসির ইস্তেমা সারিও না। সব সময় জিকিরের মধ্যে থাকি, আল্লাহ ওদের কেতাব পড়িও। সর্বরাই ময়দান কামাই দিও না, চোখের পানি শুকাও না। জবাজের মাওলার জিকিরে রস থেকে খালি না থাকে, অন্তরে মাওলা দিয়ে ফিরে যাবে। আল্লাহর কাছে দোয়া করে মাওলারে জিকির করার তৌফিক দিয়া দাও, তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও। সবাই বেশি বেশি মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha